আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা এইচটিএমএল এর লিঙ্কস, ইমেজ এই ব্যাপারগুলো জেনেছিলাম এবং আপনাদের একটা প্রজেক্ট দিয়েছিলাম। বলেছিলাম সেই প্রজেক্টটা করতে, একটা মাল্টি পেজ ওয়েবসাইট তৈরি করতে এবং সেইখানে 3টা পেজে 3টা ফর্ম তৈরি করতে। ওকে, দেখি কে কে করছেন। রেজিস্ট্রেশন। ওকে, ভেরি গুড। একজন করছেন, দুইজন করছেন। বাকিরা কি ফাঁকি মারলেন নাকি? ও, আরেকজন করছেন। ওকে, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? 3জন করছেন আর বাকিরা ফাঁকি মারছেন। ওকে, সমস্যা নাই, ফাঁকি মারলেও সমস্যা নাই, দেখেন। ওকে, তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা এই এইচটিএমএল এর ফর্মের পার্টটুকু দেখে আমরা হচ্ছে সিএসএস ও কিছুটা দেখবো। সিএসএস কিছুটা দেখবো এবং আগামী কালকেও আপনাদের ক্লাস হবে, রবিবার আগামী কালকেও আপনাদের ক্লাস হবে। তার কারণ হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে আপনাদেরকে হচ্ছে 10টার দিকে শিফট করে দিব। সরি, 10টা বলতে হচ্ছে সামনের ব্যাচে শিফট করে দিব। হ্যাঁ, 10টার দিকে ক্লাস হবে আপনাদের। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের আগামীকালকে আমি একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে কিছুটা আগায় দিব। ঠিক আছে? তাইলে হচ্ছে আপনারা পিছায় থাকবেন না, মোটামুটি হচ্ছে আগিয়ে যাবেন, এগিয়ে যাবেন। আচ্ছা, একটা সেকেন্ড, একটু আমি একটু একটা কল রিসিভ। যে আজকে হচ্ছে আমরা এইচটিএমএল ফর্মসটা দেখবো এবং হচ্ছে আমাদের যে প্রজেক্টটুকু আছে এই প্রজেক্টটুকু আমরা কমপ্লিট করব। এবং আজকে আমরা দেখবো হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমাদের কোডগুলোকে আমরা কোথায় হোস্ট করতে পারি। ওকে, এই জিনিসটা আজকে আমরা দেখে ফেলবো। তো মোটামুটি হচ্ছে আমরা 3-4টা জিনিস দেখবো আজকে, এই প্রজেক্টটা, ওইটা আর হচ্ছে ওইটা। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে আমরা প্রজেক্টটাকে করার জন্য আমরা হচ্ছে পেজেস এর ভিতরে নিউ ডট এইচটিএমএল এটাকে ডিলিট করে দেই। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল কে হচ্ছে এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে লগ ইন পেজ। আর পেজ ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা আরো 2টা ফাইল করে তৈরি করে নিচ্ছি। একটা হচ্ছে রেজিস্টার পেজ, আচ্ছা রেজিস্টার ডট এইচটিএমএল। আর আরেকটা পেজ তৈরি হবে রিসেট ডট এইচটিএমএল। ওকে, তো আমরা আরো 2টা পেজ তৈরি করে নিলাম, একটা হচ্ছে রেজিস্টার ডট এইচটিএমএল, রিসেট ডট এইচটিএমএল। ওকে, আর ইন্ডেক্স ডট এইচটিএমএলটা হচ্ছে আমাদের লগ ইন পেজ হবে। ঠিক আছে, সব সময় মেইন রুট যে পেজটা থাকবে, একদম মানে যেই পেজে আপনার ইউজাররা ল্যান্ড হবে সেটা সব সময় রাখবেন ইন্ডেক্স নামে রাখবেন। ওকে, ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। ওকে, যেখান থেকে কোনো কিছু সূচনা হয়, ওকে, ওটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, তো আমরা লগ ইনের জন্য কি তৈরি করলাম? ইন্ডেক্স ছোট হাতের, ঠিক আছে, আইটাও ছোট হাতের। ইন্ডেক্স ডট এইচটিএমএল। রেজিস্টারের জন্য রেজিস্টার, রেজিস্টার ডট এইচটিএমএল। আর এটা হচ্ছে রিসেট ডট এইচটিএমএল, রিসেট ডট এইচটিএমএল। ওকে, তো 3টা পেজ আমরা তৈরি করে ফেলছি। করার পরে তারপরে এবার হচ্ছে আমরা হচ্ছে আমরা কাজ শুরু করব। তো আমরা হচ্ছে প্রথমে একটা কি করতেছি, ইমিট অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে একটা বয়লার টেমপ্লেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এতটুকু কাজ কিভাবে কি করছি এটা হচ্ছে আপনাদের আমি লাস্ট ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলছিলাম সেই ভিডিওটা দেখে নিতে, টপ এক্সটেনশন গুলো। আচ্ছা, তো এখন হচ্ছে ফার্স্ট, আচ্ছা এটা আমাদের হবে লগ ইন পেজ। ওকে, আমাদের হচ্ছে H1 লগ ইন পেজ। ওকে, তো যারা হচ্ছে লাস্ট ক্লাসে আমি যে ইউটিউব ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা দেখছেন তারা ভালো করে জানেন না, আমি একটা এক্সটেনশনের কথা বলছি। এক্সটেনশনটার নাম হচ্ছে, মানে ওই ভিডিওতে একটা এক্সটেনশনের কথা বলা হয়েছে, ওই এক্সটেনশনটার নাম হচ্ছে লাইভ সার্ভার। ওকে, তো লাইভ সার্ভার যে কাজটা করবে, লাইভ সার্ভার যদি আমাদের থাকে তাহলে হচ্ছে মানে এই যে মানে ভিজুয়াল স্টুডিও করে লাইভ সার্ভার, ওই ডোমেন হোস্টিং লাইভ সার্ভার না। তো ওইটা থাকলে আপনারা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন পাবেন, সেটা দিয়ে ওপেন করলেই যে কাজটা হবে সেটা হচ্ছে ব্রাউজার এটা আইপির মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে দেখেন, আইপির মাধ্যমে একটা ওয়েবসাইটটা ওপেন হয়েছে। আর নর্মালি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইভাবে। ওকে, তো এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি? নর্মাল ওপেন করা আর আইপির মাধ্যমে ওপেন করার ভিতরে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম, এখন আমরা যদি কোনো চেঞ্জ করি, ধরেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করে সেভ করছি, এখানে অটোমেটিকলি সে রিলোড দিয়ে নিছে, সেভ কর নতুন কোড চেঞ্জ হওয়ার সাথে সাথেই সে রিলোড দিয়ে নিছে।
ঠিক আছে, আইপির মাধ্যমে যখন ওপেন করছি। আর এখানে যখন ওপেন করছি তখন এটা রিলোড আমার প্রত্যেকবার এসে করতে হবে। তো এই যে বারবার রিলোড করা, এই জিনিসটা ঝামেলাটা কমানোর জন্য আমরা যে কাজটা করছি, লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করে ফেলছে। মানে আমি বলছিলাম এটা ইনস্টল করে ফেলবেন, ওই লাস্ট ক্লাসে ভিডিওটা দেখে, ইউটিউব টিউটোরিয়ালটা দেখে করে ফেলবেন। ওকে, তো এটা আমাদের দরকার নেই, এতটুকু একটা। আচ্ছা, তো এতটুকু কি হইলো, কিছু একটা হয়েছে, আচ্ছা। তো দেন এবার হচ্ছে আমরা এইচটিএমএল ফর্মটা হচ্ছে দেখবো, এইচটিএমএল ফর্ম। তো অলরেডি যারা এইচটিএমএল ফর্মস নিয়ে ঘাটাঘাটি করছেন এবং কাজ করছেন তারা এইচটিএমএল ফর্ম সম্পর্কে খুব ভালোভাবে জেনে গেছেন। আর যারা ঘাটাঘাটি করেন নাই তাদেরকে আমি একটু ছোট্টখাটো একটা ভাবে ওভারভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইচটিএমএল ফর্ম সম্পর্কে। আচ্ছা, তো W3 স্কুলসে চলে আসলাম, এইচটিএমএল এ চলে যাচ্ছি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এইচটিএমএল ফর্মসে। ওকে, তো এইচটিএমএল ফর্মসে আসার পরে তো এখানে কি বলতেছে, an HTML form is used to collect user input. The user input is most often sent to a server for processing. লাস্ট ক্লাস আমি বাংলায় যে কথাটা বলছি এটা ইংরেজিতে লেখা আছে এই জায়গায়। ওকে, যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের ভিতরে পার্থক্য হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস থাকে, স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস থাকে না। ওকে, তো সেই ক্ষেত্রে ডেটাবেজে ডেটা পাঠানোর জন্য, ঠিক আছে, মানে সার্ভারে, এক কথায় সার্ভারে ডেটা সেন্ড করার জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান যে উপায়টা সেটা হচ্ছে ফর্ম। ওকে, ফর্মের মাধ্যমে আমরা কি করতে পারি, সেখানে ডেটা রেখে ডেটাটা আমরা সেন্ড করতে পারি সার্ভারে, এটা গিয়ে কোথায় জমা হয়, ডেটাবেজে গিয়ে জমা হয়। ওকে, তো এই কথাটাই হচ্ছে এখানে বলছে। এখন একটা ফর্ম তৈরি করার জন্য বিভিন্ন ফর্মের এলিমেন্টস আছে, ঠিক আছে, আমি লাস্ট ক্লাসে এলিমেন্ট সম্পর্কে বলেছিলাম, যে এলিমেন্ট অ্যাট্রিবিউট এগুলো সম্পর্কে আমি লাস্ট ক্লাসে পরিচয় করিয়েছি। এলিমেন্ট জিনিসটা কি, এলিমেন্ট জিনিসটা হচ্ছে উপাদান, এইচটিএমএল এর উপাদান। আর এইচটিএমএল এর উপাদান কি, ট্যাগ। ওকে, তো টেবিল তৈরি করার জন্য টেবিলের ট্যাগ আছে, লিস্ট তৈরি করার জন্য লিস্টের ট্যাগ আছে, তারপর হচ্ছে আপনার লেআউট তৈরি করার জন্য লেআউটের কিছু ডেডিকেটেড ট্যাগ আছে, এরকম ঠিক ফর্ম তৈরি করার জন্য ফর্মেরও কিছু ডেডিকেটেড ট্যাগ আছে। সেই এলিমেন্ট গুলো কি, আমরা যদি একটু চলে যাই তো এখানে আমরা দেখতে পারবো যে এই যে এই এলিমেন্ট গুলো, এবং এগুলো হচ্ছে এক একটা আইটেম কিংবা ফিল্ড। এগুলো হচ্ছে ফিল্ড বা আইটেম, কিসের, ফর্মের। ফর্মের ফিল্ড বা আইটেম, যেটা কি করে থাকে, যেটা হচ্ছে ইউজার থেকে ডেটা নিয়ে থাকে। এই ফিল্ড বা আইটেম গুলো কি করে থাকে, ইউজার থেকে ডেটা নিয়ে থাকে এগুলোর মাধ্যমে, এই যে ইনপুট, লেভেল, তারপর হচ্ছে সিলেক্ট। মানে এক কথায় বলতে পারি আইটেম সবগুলো ডেটা নেয় না, যেমন লেভেল তো ডেটা নেয় না, কিন্তু ইনপুট, সিলেক্ট, টেক্সট এরিয়া এগুলো ডেটা নেয়, বাটন ডেটা নেয় না, ঠিক আছে, ফিল্ড সেট ডেটা নেয় না, লিজেন্ড ডেটা নেয় না, ডেটা লিস্ট ডেটা নেয় না, আউটপুটও ডেটা নেয় না, ঠিক আছে। ওপিটি গ্রুপ এগুলো হচ্ছে এইসের জন্য, কিন্তু বেসিক্যালি হচ্ছে ইনপুট আর হচ্ছে সিলেক্ট টেক্সট, ইনপুটটাই হচ্ছে বেশি ডেটা নিয়ে থাকে, ঠিক আছে। মূলত হচ্ছে ইনপুটটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করে থাকি। কিন্তু এই আইটেমগুলোকে রাখার জন্য আমাদের কি দরকার, একটা কন্টেইনার দরকার, তাই না? এই কন্টেইন গুলোকে রাখার জন্য আমাদের একটা কন্টেইনার দরকার। আর সেই কন্টেইনার ট্যাগটা কোনটা, সেটা হচ্ছে ফর্ম ট্যাগটা। ফর্ম ট্যাগটা হচ্ছে ফর্মের ভিতরে যত এলিমেন্ট গুলো থাকে, যত আইটেম গুলো থাকে, যত ফিল্ড গুলো থাকে, সেগুলোকে কন্টেইন করে থাকে, ধারণ করে থাকে। যেমন এক গ্লাস পানি, এখানে পানিটাকে ধারণ করে রাখছে কি, একটা গ্লাস, রাইট? তো ঠিক একই রকম ভাবে সেই জিনিসটা কি, সেই গ্লাসটা হচ্ছে ফর্ম, আর ভিতরে এই পানিগুলো হচ্ছে এই আইটেম গুলো। ওকে, আচ্ছা, ফর্ম ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের কি করতে হয়, একটা ফর্ম তৈরি করতে হয়। তো আমাদের হচ্ছে এখানে আমরা লগ ইন ফর্ম কমেন্ট করে দেই। কমেন্ট জিনিসটা কি, এটা আমি লাস্ট ক্লাস অলরেডি আপনাদের বলেছি। তো ফর্ম নামক ট্যাগটা লিখতেছি, এখানে একটা অ্যাকশন নামক অ্যাট্রিবিউট, এটা দরকার নাই আপাতত, তো যেভাবে আছে সেভাবে রাখলাম। এইবার এবার আমরা দেখি, চলেন সামনে আরো কিছু ট্যাগ দেখি। তারপরে বলতেছে ইনপুট এলিমেন্টে, ইনপুট মানে কি, ইন মানে ভিতরে, পুট মানে রাখা। ইনপুট এই ফিল্ডের ভিতরে হচ্ছে আমরা ডেটাগুলো রেখে থাকি। ইনপুট ফিল্ডের ভিতরে আমরা ডেটাগুলো রেখে থাকি, ইনপুট। এটা হচ্ছে ফর্মের ভিতরে ইউজ করা সবচেয়ে পপুলার ট্যাগ, কিংবা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে ইনপুট নামক যে এলিমেন্টটা অথবা ইনপুট নামক যে ট্যাগটা আছে, সেই ট্যাগটা। ওকে, এখন সেই ট্যাগটা সম্পূর্ণরূপে নির্ভরশীল হচ্ছে টাইপ নামক একটা অ্যাট্রিবিউটের উপরে। ধরেন আমি এখানে ইনপুট নামক একটা ট্যাগ রাখলাম। ওকে, এখানে টাইপ টাইপ টেক্সট দেখাচ্ছে, আমি সেভ করলাম। এই যে দেখেন একটা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছি। তো এখন এই জায়গায় কি ডেটা দিব, ঠিক আছে, যেমন এখানে আমি যদি কিছু লিখতেছি, এমনি একটা টেক্সট ভাবে চলে আসছে, বাই ডিফল্ট ভাবে তার টাইপ থাকে হচ্ছে টেক্সট।
বাই ডিফল্ট ভাবে ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট। এখন আমি টাইপ বলে দিলাম পাসওয়ার্ড। এখন আমি যখন কোনো ডেটা রাখতেছি, যে দেখেন বোল্ড আকারে আসতেছে, কারণ আমার ব্রাউজার এটাকে কি পাসওয়ার্ডের ইনপুট টাইপ হিসাবে কিংবা পাসওয়ার্ড ফিল্ড হিসাবে ট্রিট করতেছে। আচ্ছা, এখানে পাস কেন দেখাচ্ছে পাসওয়ার্ড। আবার এটাকে আমি দিলাম হচ্ছে ডেট, কালার, ফাইল। দেখেন এক একবার এক এক রকম বিহেভিয়ার করতেছে, তাই না? এক একবার এক এক রকম সে ব্যবহার করতেছে। তার কারণ হচ্ছে এই টাইপ অ্যাট্রিবিউটটা। শুধু ইনপুট লিখলে বাই ডিফল্ট ভাবে ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট। আপনি যদি কোনো বানান ভুল করেন, ওকে, অথবা হচ্ছে কোনো টাইপ না লেখেন, তাহলে বাই ডিফল্ট হিসাবে সে টেক্সট হিসাবে ব্যবহার করবে। আর আমরা যদি টাইপ বলে দিই, টাইপ পাসওয়ার্ড, টাইপ ডেট, টাইপ কালার, এরকম আরো বিভিন্ন টাইপ আছে। চলেন আমরা একটু টাইপ গুলো দেখে নিই। ইনপুট টাইপস, এই যে দেখেন অনেকগুলো টাইপ আছে, অনেকগুলো টাইপ আছে। এই প্রত্যেকটা টাইপের এক্সপ্লেনেশন এই যে এখানে দেওয়া আছে, এক্সাম্পল, এক্সপ্লেনেশন সবকিছু দেওয়া আছে। এগুলো দেখবেন আপনারা বাসায় বসে বসে। মেন কোর যে ফান্ডামেন্টাল ব্যাপারটা সেটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি, ওগুলো বাসায় বসে বসে দেখবেন আপনারা। ওকে, তারপরে এখন আমাদের ইনপুট সম্পর্কে তো আমরা জানলাম। ওকে, তো এখন আমরা ধরেন হচ্ছে এগুলো কেটে দেই। ওকে, তো এখন একজন ইউজার কি বুঝবে এখানে আমার কি দিতে হবে, এখানে আমার কি দিতে হবে? বুঝবে না, তাকে বুঝাই বলতে হবে। একজন ইউজার যদি আসে এখানে কিন্তু বুঝলে দেখলে বুঝবে না, অথবা কিছু লেখলে গিয়ে তাও বুঝবে না কি বুঝাইছে এখানে, রাইট? তো তার জন্য আমার কি করতে হবে? ইউজারকে বুঝাই বলতে হবে। এখন ইউজারকে বুঝাই বলার জন্য একটা ফর্ম এলিমেন্ট আছে, সেই ফর্ম এলিমেন্টের নাম হচ্ছে লেভেল। ওকে, এখানে ফর নামক একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, সেটার কাজ কি এটা আমরা পরে বলতেছি। লেভেলটা কি করে? আমরা সবাই তো জামা কাপড় পরি, জামা কাপড় পরে না এখানে তো এমন কেউ নাই, সবাই জামা কাপড় পরে। তো জামার ধরেন হচ্ছে আহ আমি যদি হচ্ছে একটা ড্রেসের এক্সাম্পল দিই, ড্রেসের হচ্ছে পিছনের সাইডে, ঘাড়ের সাইডে দেখবেন ছোট্ট একটা টোকেন লাগানো থাকে, অথবা হচ্ছে মাজার সাইডে দেখবেন একটা টোকেন লাগানো থাকে, তাই না? তো এই টোকেনটা কি করে থাকে? একটা হোয়াইট কালার লেবেল থাকে, এই লেবেলটা হচ্ছে সেই ড্রেসটার ব্যাপারে ইনফরমেশন দেয়, রাইট? তো ঠিক একই রকম ভাবে লেবেল জিনিসটা হচ্ছে যার জন্য আমি তৈরি করতেছি লেবেলটা, তার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে। ওকে, ধরেন এখানে আমি এখন বললাম হচ্ছে আমার এখানে ইউজার নেম বসাতে হবে, ইউজার নেম। এখন খুব সহজে কিন্তু একজন মানুষ বুঝতে পারবে এখানে আমার ইউজার নেম দিতে হবে, তাই না? আমি এখন এখানে বললাম হচ্ছে পাসওয়ার্ডের আগে বললাম লেভেল পাসওয়ার্ড। এখন খুব সহজে একজন মানুষ বুঝতে পারবে এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এই কন্টেন্ট গুলোকে যদি নিচে নিচে নিয়ে আসি, এখান থেকে এটাকে নিচে, তারপর এটাকে নিচে, এটাকে নিচে যদি নিয়ে আসি, তাহলে আমরা কি করব বলেন তো? কিভাবে এই কাজটা করতে পারি? কোন ট্যাগের মাধ্যমে কাজটা করতে পারি? বিআর ট্যাগ। বিআর ট্যাগ, ভেরি গুড। বিআর ট্যাগ, বিআর ট্যাগ কি করে? ব্রেক করে, যে কোনো কন্টেন্টকে ব্রেক করে, শুধুমাত্র টেক্সটকে না, যে কোনো কন্টেন্টকে। ওকে, দেখেন নিচে নিচে চলে আসছে। আচ্ছা, তো তারপরে এই তো আমরা হচ্ছে এখানে দেখলাম, এখানে এবার ফর নামক জিনিসটা কি? এখন আমরা জাস্ট কোড করলেই হবে না, আমাদের ভালো করে কোড করতে হবে, যাতে আমার ব্রাউজার বুঝতে পারে যে আমি কিসের জন্য কোড করতেছি কিংবা কার জন্য কোন জিনিসটা তৈরি করছি। ওকে, তো ফর কার জন্য তৈরি করছি, এই লেভেলটা কার জন্য তৈরি করছে? এখন এখানে তো নাম নাই, টাইপ দেওয়া আছে। তো অবশ্যই যখনই আপনি একটা ফর্ম তৈরি করেন না কেন, যেই ফিল্ডেই তৈরি করেন না কেন, অবশ্যই তার একটা নেম নামক অ্যাট্রিবিউটের মাধ্যমে তার একটা নাম দিবেন। ধরেন এটার আমি নাম দিলাম ইউজার, এটার আমি নেম দিলাম পাস। তো কি হইলো? এখন ইউজার পাস। এখন এই লেভেলটা কার জন্য তৈরি করছি? ইউজারের জন্য তৈরি করছি। এই লেভেলটা কার জন্য তৈরি করছি? ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য। কার জন্য তৈরি করছি? পাস, পাস নামক যে ইনপুট ফিল্ড আছে তার জন্য। এখানে আপনারা আউটলুকে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, কিন্তু ব্রাউজার খুব এখন ভালো করে বুঝতে পারতেছে যে আমার কোন মানে জিনিসটা কি। ওকে, আচ্ছা, তো তারপরে এতটুকু তো আমরা বুঝে ফেলাম। এখন এই ফর্মে আমরা ডেটা রাখলাম, দিলাম ইউজার নেম সামিন, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। ওকে, তো এখন এইটাকে তো সাবমিট করতে হবে। এটাকে কি করতে হবে? সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আমরা কি করব? সাবমিট করার জন্য হচ্ছে ইনপুট সাবমিট বাটন ব্যবহার করতে হবে। আচ্ছা, আইডিটা কি এটা আপাতত বোঝা লাগবে না, আইডিটা থাকুক, সিএসএস যখন শিখবো তখন যাক মনে যার মনে।
তো টাইপ টাইপ আমরা এখানে চেঞ্জ করে করে দিব হচ্ছে সাবমিট। সাবমিট বলে দিলেই সাবমিট বাটন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে বিয়ার ট্যাগ দিয়ে নিচে নিয়ে আসি, সাবমিট। এখন দেখেন এই যে এখানে দেখেন আমার নর্মাল ইউআরএল আছে, আমি ইউজার নেম দিলাম সামিন, পাসওয়ার্ড দিলাম 1234, সাবমিট বাটনে চাপ দিলাম, এই যে দেখেন ডেটাটা কি হচ্ছে, সাবমিট হচ্ছে। এখন কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই দেখে এটা ইউআরএল এ চলে যাচ্ছে, বাট নর্মালি সেটা ইউআরএল এ যায় না। আমরা যখন একটা ফর্ম তৈরি করি তখন হচ্ছে ওটার লোকেশন বলে দিই ওটা কোথায় গিয়ে জমা হবে আর কি, ঠিক আছে। বাট এক্স্যাক্টলি একটা ফর্ম কিভাবে তৈরি হয়, ইনপুট, লেবেল, ফর, নেম, টাইপ, এই পুরো ব্যাপারগুলো কি, ফান্ডামেন্টাল ব্যাপারগুলো কি আমরা বুঝতে পারছি? সবাই একটু আমাকে রিপ্লাই করে জানান, আমি কিন্তু বলেছি এর আগের ক্লাসগুলো তো রিপ্লাই না করলে আমি ক্লাস থেকে বের করে দিব। ওকে, তো টাইপ সাবমিট, সাবমিট বাটন দিয়ে হচ্ছে আমরা কি করে থাকি, ডেটাগুলোকে সাবমিট করে থাকি। এছাড়াও অনেকগুলো যে ইনপুট টাইপ আছে এগুলো কিন্তু অবশ্যই বাসায় বসে বসে দেখবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তো ফর্ম এলিমেন্টের ভিতর আমরা ইনপুট জানলাম, লেবেল জানলাম, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, ঠিক আছে, ফিল সেট, লিজেন্ড, অপশন, ওপিটি গ্রুপ, এগুলো সব ধরে 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 বাসায় দেখবেন। কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা ছিল ইনপুট। ওকে, এখন ইনপুট অ্যাট্রিবিউটে যদি আমরা চলে যাই, ইনপুট অ্যাট্রিবিউটে হচ্ছে কতগুলো অ্যাট্রিবিউট আছে। তো এখানে মেজর যে কয়টা অ্যাট্রিবিউট আমরা একটু জেনে নেই, ঠিক আছে। মেজর যে অ্যাট্রিবিউট গুলো, যেমন হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউটটা কি কাজ করে। ভ্যালু অ্যাট্রিবিউটটা দুই জায়গায় দুই রকম কাজ করে, ঠিক আছে। এটা ভ্যালুটা হচ্ছে আহ এক এক জায়গায় এক এক রকম কাজ করে, বাট ইনপুটের ক্ষেত্রে দুই জায়গায় দুই রকম কাজ করে। যেমন হচ্ছে আমি যদি এখানে ভ্যালু অ্যাট্রিবিউট বলে দেই, ধরেন নর্মাল একটা ইনপুট ফিল্ডের ক্ষেত্রে যদি আমি একটা ভ্যালু অ্যাট্রিবিউট বলে দেই, ভ্যালু অ্যাট্রিবিউটের কথা বলি, তাহলে ধরেন আমি সামিন, বাই ডিফল্ট হিসাবে কি একটা ডিফল্ট ভ্যালু চলে আসবে যখন আমার ফর্মটা আমরা কেউ সিন করব, তখন এই বাই ডিফল্ট একটা ভ্যালু চলে আসবে সামিন। তো এটাকে আমার কি করতে হবে, রিমুভ করে পরে নতুন ভ্যালু দিতে হবে, অথবা এই ভ্যালুটা আমরা সাবমিট করতে চাইলে সেই ভ্যালুটা দিতে হবে। কিন্তু বাটন যেগুলো মানে বাটনের রকম বাটন যেগুলো তৈরি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ভ্যালু জিনিসটা হচ্ছে কাজ করে হচ্ছে আপনার সেই বাটনের নামটাকে চেঞ্জ করার জন্য। তো এখানে আমরা সাবমিট বাটন না দিয়ে এই বাটনটার নাম রাখবো হচ্ছে লগ ইন বাটন, কারণ এটা কি আমাদের একটা লগ ইন ফর্ম, তাই না। দেখেন লগ ইন লিখলাম, লগ ইন চলে আসলো। ওকে, তো ভ্যালুটা হচ্ছে দুই জায়গায় দুই রকম কাজ করে, একটা হচ্ছে নর্মাল ইনপুট ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করার জন্য, আর বাটন টাইপ ইনপুট ফিল্ড গুলোর ক্ষেত্রে হচ্ছে বাটনের নামগুলোকে চেঞ্জ করার জন্য। ওকে, এটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট গেল। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু নিচে দেখি, রিড অনলি, ডিসেবল, এগুলো একটু দেখে নিন, এগুলো খুব ইজি জিনিস, দেখলে বুঝে যাবেন। সাইজ অ্যাট্রিবিউটটা, ঠিক আছে, এটা দেখে নিন। ম্যাক্স লেন্থ, মিন ম্যাক্স, এগুলো কিন্তু অবশ্যই বাসায় দেখবেন, অবশ্যই। মাল্টিপল চয়, মাল্টিপল প্যাটার্ন, ঠিক আছে। প্লেস হোল্ডার, এটা মজাদার জিনিস, এটা একটু দেখায় আপনাদের। প্লেস হোল্ডার জিনিসটা কি, প্লেস হোল্ডারটাকে বলা হয় গোস্ট টেক্সট। গোস্ট টেক্সট মানে হচ্ছে কি, ভুতুরে টেক্সট। ওকে, ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি দেখলেন বিছানায় শুয়ে আছেন, তো দেখলেন হচ্ছে আপনার দরজার সামনে একটা ভূত দাঁড়ায় আছে, যখন মোবাইলে লাইট জ্বালালেন দেখলেন ভূতটা নাই, আবার মোবাইলে লাইট অফ করলেন দেখলেন ভূতটা আছে। ওকে, তো ব্যাপারটা মজাদার না? না, মজাদার না, ভৌতিক ব্যাপারটা, ঠিক আছে। তো এরকম প্লেস হোল্ডার দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করতে পারি। প্লেস হোল্ডার জিনিসটা হচ্ছে কিরকম, আমি যদি একটু দেখাই, ফেসবুক.কমে যাই, এখানে যে ভিতরে লেখা শো করতেছে না, এখানে লেভেল নাই, কিন্তু একজন ইউজার হিসাবে আমরা দেখতে পারতেছি যে ভিতরে কি এই যে একটা লেখা আছে, যখন আমরা কিছু একটা দিচ্ছি তখন সেই লেখাটা চলে যাচ্ছে, আমাদের ভ্যালুটা বসতেছে। তো যে ভিতরে যে একটা লেখা আছে ব্যাকগ্রাউন্ডে, এই লেখাটা সেট করার জন্য হচ্ছে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করে থাকি। ওকে, তো আমি এখানে এই ভ্যালুটা উঠাই দেই, ভ্যালুটা আমার দরকার নাই, আমি যদি প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট দিয়ে বলে দেই যে ইন্টার ইউর ইউজার নেম, দেখেন এখন কিন্তু খুব সহজে একজন বুঝতে পারতেছে। আমরা লেভেলও রাখতে পারি, প্লেস হোল্ডারও রাখতে পারি, এটা হচ্ছে কাস্টমার মানে একজন ইউজারকে বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, যে ইন্টার ইউর পাসওয়ার্ড, প্লেস হোল্ডার ইন্টার ইউর পাসওয়ার্ড। ওকে, এখন খুব সহজে কিন্তু একজন মানুষ বুঝবে এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, লগ ইন বাটন। ওকে, তো আমরা লগ ইন ফর্ম তৈরি করে ফেললাম। তো এরকম ভাবে হচ্ছে আপনার রেজিস্টার ফর্ম এবং রিসেট ফর্মটাও তৈরি করে ফেলবেন। যদি না পারেন, ইউটিউব করেন হাউ টু মেক আ লগ ইন লগ ইন পেজ, খুব সহজে আপনারা পেরে যাবেন। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের হচ্ছে লিঙ্ক করব জিনিসটাকে, তাই না।
এটাকে লিঙ্ক করব। ধরেন আমি এটাকেই কপি করে, আচ্ছা নাই আগে index.html টা তো শেষ করি। তো এখন এটাকে আমরা লিংক করব কিসে? তো এখন আমরা নিচে, তার নিচে হচ্ছে একটা পি ট্যাগ দিচ্ছি, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্লিজ অ্যাঙ্কর ট্যাগ রেজিস্টার হেয়ার। এটাকে ডুপ্লিকেট করে নিলাম, রিসেট হেয়ার। কান্ট রিমেম্বার ইউর পাসওয়ার্ড, কান্ট রিমেম্বার ইউর পাসওয়ার্ড প্লিজ রিসেট হেয়ার। আচ্ছা, রিমেম্বার, রিমেম, আচ্ছা বানান মনে হয় ভুল করছি, যাই হোক আপনারা বুঝলেই হবে। তো এখন দেখেন আমরা কি রেজিস্টারে ক্লিক করলে, আচ্ছা এখন আমরা লিংক করি নাই তাই না, লিংকটাকে আমার করতে হবে। তো আমার রেজিস্টার পেজটা কোথায় আছে? পেজ আমার পাশেই থাকা পেজ নামক ফোল্ডারের ভিতরে। তো পেজ নামক ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তো পেজ সেই লিখলাম স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, রেজিস্টার ডট এইচটিএমএল ফাইলটাকে বলে দিব। এটা কোথায় আছে? রিসেটটাও সেম জায়গাতেই আছে, পেজ ফোল্ডারের ভিতরে রিসেট ডট এইচটিএমএল। এখন আমরা কি করব? এটাতে ক্লিক করলে রেজিস্টারে চলে যাব। রেজিস্টারে আর এখন হচ্ছে আমরা রেজিস্টারে ঢুকলাম, রেজিস্টার থেকে আবার ধরানো হচ্ছে ওই ওই পেজ থেকে লিংক করে দিলে, ধরানো হচ্ছে এইটাকেই আমরা কপি করে নিলাম রেজিস্টার। এটা হচ্ছে রেজিস্টার পেজ, রেজিস্টার পেজ। তো এখন আমার কি করতে হবে? এটার থেকে আবার ধরানো হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, already have an account please log in here। তো এখন লগ ইন পেজটাকে লিংক করতে হবে। লগ ইন পেজটা কোথায় আছে আমার? আমি আছি কোথায়? আমি রেজিস্টার ডট এইচটিএমএল, এটা কোথায়? পেজ ডট ফোল্ডারে, পেজ ফোল্ডারের ভিতরে। এখন এই ফোল্ডার থেকে বের হয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে লিংক করতে হবে। তার জন্য ফোল্ডার থেকে বের হইতে হলে কি করতে হয় বলেন তো, একটু ভুলে গেছি আমি। ফোল্ডার থেকে বের হতে হলে কিভাবে বের হতে হবে? ডট ব্যবহার করতে হবে। ডাবল ডট স্ল্যাশ, ওকে ভেরি গুড। ডাবল ডট স্ল্যাশ, ফোল্ডার থেকে বের হলাম, তারপরে সেই ফাইলের নামটা বলে দিলাম, ওকে। আর কান্ট রিমেম্বার ইউর পাসওয়ার্ড, এটা আমার দরকার নাই এই জায়গায়। এই পেজে, রেজিস্টার পেজে তো আর ফরগেট পাসওয়ার্ড থাকে না তাই না? তো এটাকে আমরা রিসেট পেজ, ফরগেট পাসওয়ার্ড পেজ, ওকে। তো রিমেম্বার ইউর পাসওয়ার্ড, don't have an account please register here, remember your password please log in here। ওকে, এখন এটাকে এটাকে কি করব? এটাকে রেজিস্টার ডট এইচটিএমএল টা কোথায় আছে? রিসেট পেজের সাথেই আছে। তার জন্য শুধুমাত্র রিসেট ডট এইচটিএমএল বলে দিলেই হয়ে যাবে। আর আমার এই লগইন পেজটা কোথায় আছে? এই পেজ ফোল্ডারের বাইরে আছে। তো আমি আছি পেজ ফোল্ডারের ভিতরে, তো পেজ ফোল্ডারের বাইরে যেতে হলে ডাবল ডট স্ল্যাশ তারপর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। সেভ করে দিলাম। এখন কি হলো? এখন আমরা লগ ইন পেজ থেকে রেজিস্টার পেজে যেতে পারছি, রেজিস্টার পেজ থেকে লগ ইন পেজ, রিসেট পেজ থেকে এটা এটা এটা। তো দেখেন আমরা কি করতে পারতেছি, এক পেজ থেকে আরেক পেজে যেতে পারতেছি। খুব সহজেই হচ্ছে আমরা একটা মাল্টিপল পেজ তৈরি করে ফেললাম এবং একটা আরেকটাকে সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? বলেন তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে ভেরি গুড। তো এখন হচ্ছে আমরা আরেকটা মজাদার জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমাদের কোডগুলোকে আমরা কোথায় হোস্ট করতে পারি এবং হোস্ট করে তার লাইভ লিংক শেয়ার করতে পারি। ওকে, কারণ হচ্ছে কোডগুলোকে তো আমরা হচ্ছে সাবমিট করতে পারতেছি না, হোম টাস্ক আমি তো লাইভ দেখতে পারতেছি না আপনাদের কোডগুলো, কারণ আপনাদের কোডগুলো আপনাদের কম্পিউটারে আছে। ওকে, তো তার জন্য এই কোডগুলোকে হোস্ট করার জন্য আমাদের বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে
github.com। ওকে, তো আমরা হচ্ছে github.com এ, আচ্ছা এখানে আসি, github.com এ যাব, github.com এই ওয়েবসাইটে যাব। আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি। এই প্রসেসটুকু ভালো করে দেখেন, অনেকে এই জায়গায় মিস্টেক করেন, ঠিক আছে? তো একটু ভালো করে দেখেন এখানে github.com এ গিয়ে আমরা সাইন আপ করবো, এখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব, ঠিক আছে? তো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, তাই আর আমি অ্যাকাউন্ট ওপেন করলাম না, সবাই এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। করার পরে তারপরে অবশ্যই আপনাদের ডিরেক্টরি গুলো চেক দিবেন, ঠিক আছে? ডিরেক্টরিটা যাতে এইভাবে সাজানো থাকে, index.html ফাইলটা বাইরে থাকবে, আর বাদ বাকি জিনিসগুলো এরকম পেজ আকারে সুন্দর, সরি ফোল্ডার আকারে সুন্দর করে সাজানো থাকবে। সাজানোর পরে তারপরে হচ্ছে ধরুন হচ্ছে আমরা github.com এ যাব। github.com এ লগ ইন করার পরে আমরা এরকম একটা পেজ পাবো। ওকে, যদি না পাই, যে বিড়ালের এই গিটহাবের আইকনে ক্লিক করলেই এই পেজে চলে আসবেন। দেন আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে নিউতে ক্লিক করবেন, অথবা এটাতে আচ্ছা এই জায়গায় ক্লিক করে নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন। যে জায়গায় ক্লিক করেন না কেন, নিউ নিউ রিপোজিটরি ক্লিক করেন অথবা এই জায়গায় ক্লিক করেন, একই জায়গায় আসবেন আপনারা। আবার এখান থেকে ক্লিক করে নিউ রিপোজিটরিতে ক্লিক করলে একই জায়গায় আসবেন। তারপরে রিপোজিটরি নেম দিবেন, ধরেন আমি আপনাদের ব্যাচের নামে দিয়ে দিলাম DIT495। ওকে, দেওয়ার পরে এই এবার আপনারা পাবলিকই রাখবেন, জাস্ট অ্যাড আ রেডমি ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে ক্রিয়েট রিপোজিটরি, ফাইলের নামটা দিলাম, এই রিপোজিটরি নেমটা দিলাম পাবলিক, পাবলিকই থাকবে। অ্যাড আ রেডমি ফাইলে ক্লিক করে ক্রিয়েট রিপোজিটরি, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পরে এইটা এই জায়গায় নিয়ে যাবে। এইখান থেকে অ্যাড ফাইল থেকে আপলোড ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার আপনারা এখান থেকে আসবেন, এখান থেকে ডিরেক্টলি ড্র্যাগ এন্ড ড্রপ, মানে সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে ছেড়ে দিতে পারেন, অথবা এই যে চুজ ইউর ফাইলে ক্লিক করে আপনারা হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করে ওপেন করতে পারেন, দুইভাবেই করতে পারেন। তো আমি এইভাবে করলাম, কিন্তু এখন এখানে একটা ফাইল আপলোড হইলো, তাই না? এটা একটা প্রবলেম করে সামটাইমস। তো এর জন্য এটাকে কেটে দিয়ে আবারও নতুন করে, সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করা, সিলেক্ট ফাইলগুলোকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করা। দেখেন, 4টা ফাইল আপলোড হইলো, ঠিক আছে? সব ফোল্ডার কিন্তু আপলোড হইলো না, তার কারণ হচ্ছে খালি ফাইল কিংবা খালি ফোল্ডার গুলো আপলোড হয় না গিটহাবে। ওকে, তারপরে মাস্ট বি ফাইলগুলোকে আপলোড দেওয়ার পরে, ফোল্ডার গুলোকে আপলোড দেওয়ার পরে এখানে কমিট চেঞ্জেস অবশ্যই কিছু একটা কমিট করবেন। তো আমরা লিখলাম আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, ওয়েবসাইট। ওকে, লিখে কমিট ডিরেক্টরি টু দ্য মেইন ব্রাঞ্চ, কমিট চেঞ্জেস। ওকে, তারপরে একটু লোড হইলো, লোড হওয়ার পরে এভাবে আসলো। তারপর আমরা এখান থেকে চলে যাব সেটিংস বাটনে, সেটিংস থেকে পেজেস নামক অপশনে যাব। অপশনে গিয়ে এখান থেকে ব্রাঞ্চ থেকে নান থেকে মেইন করে সেভ করে দিব। তারপর আমরা 2-3 মিনিট অপেক্ষা করবো, এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। ওকে, আমি যদি একটু পুরো প্রসেসটা আবারও একটু ছোট্ট করে রিভিউ করি, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব অথবা নিউ রিপোজিটরিতে যাব। আচ্ছা, এটা আমি ওপেন করে রাখছি অন্য একটা কাজে। তো এটা নিউ রিপোজিটরিতে যাব, নিউ রিপোজিটরিতে যাওয়ার পরে এখান থেকে আমরা রিপোজিটরি নেম দিব কিছু একটা হাবিজাবি, ঠিক মানে যে নেমটা দরকার, অ্যাড আর রেডমি ফাইল, রেডমি ফাইল থেকে হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি, ক্রিয়েট রিপোজিটরি লোড হোক। তারপর এখান থেকে অ্যাড ফাইল থেকে আপলোড ফাইলস, আপলোড ফাইলস থেকে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করে সবগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে কমিট চেঞ্জেস, কমিট চেঞ্জেস থেকে হচ্ছে আহ কিছু একটা লিখবো, ফার্স্ট ওয়েবসাইট অথবা ইডাব্লিউআর এরকম কিছু একটা লিখলাম, কমিট চেঞ্জেস। প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে সেটিংস, সেটিংস থেকে পেজেস, পেজেস থেকে ব্রাঞ্চেস, নান থেকে মেইন, সেভ করে দিব। কিছুক্ষণ পরে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, দেখি আমাদের একটা লিঙ্ক তৈরি হয়েছে কিনা। এই দেখেন লিঙ্ক তৈরি হয়ে গেছে। ওকে, তো এই যে দেখেন আমাদের পেজটা, রেজিস্টার পেজ, লগ ইন পেজ, রিসেট পেজ, রেজিস্টার পেজ, লগ ইন পেজ, সবগুলোকে আমরা কি করছি, একটা আরেকটার সাথে কানেক্টেড। এখন এই লিংক আপনাদের দিলে আপনারাও দেখতে পাবেন। ওকে, এখন এখানে একটা প্রবলেম হয় সামটাইম, আচ্ছা আই চলে গেছে ভুলে। সামটাইমস এরকম হয় যে আপনারা কি করতেছেন, আপনাদের এই যে index.html ফাইলটা দিলেন না, সামটাইমস এরকম হয় আসে না, ঠিক আছে? তখন কি করতে হয়, এই লাস্টে আপনার ফাইলটাকে ধরাই দিতে হয় যে আপনি কোন ফাইলে যেতে চাচ্ছেন। তো আমি ধরে দিলাম index.html। ওকে, এই এভাবে চলে আসবে।
যদি ইন্ডেক্স নামটা না দেন সেই ক্ষেত্রে প্রবলেমটা করে, কিংবা একাধিক ফাইল থাকলে সেই ক্ষেত্রে প্রবলেমটা করে, আদারওয়াইজ নর্মালি চলে আসে। ওকে, তো সবাই ক্লিয়ার কিভাবে আমরা হোম টাস্কটা করে হচ্ছে আপলোড করব, আপলোড করে সেটাকে আমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিব, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? বলেন, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তো এখন আপনাদের হোম টাস্ক হচ্ছে এই যে পুরো প্রজেক্টটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে গিটহাবে আপলোড করে সেই লিঙ্কটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিবেন। ওকে, এবং এই কাজটা হচ্ছে আগামীকালকের ভিতরে শেষ করবেন আপনারা। ওকে, এখন আগামীকালকে হচ্ছে আপনাদের ক্লাস হবে, আগামীকালকে ক্লাস হবে 9টায়, নাহলে 10টায় আমি আপনাদের ক্লাস নেব, এটা আমি আপনাদের গ্রুপে নোটিস করে দিব। ঠিক আছে? আর আগামী বৃহস্পতিবার থেকে আপনাদের ক্লাস হচ্ছে 9টা 10টার দিকে, মানে 10টা থেকেই কিংবা হচ্ছে 9:30 থেকেই ক্লাসটা হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। তো আচ্ছা, আপনারা কি বৃহস্পতিবার ক্লাস করবেন, বৃহস্পতি শনিতে ক্লাস করবেন নাকি হচ্ছে, আচ্ছা একটু ডিসকাশন করি।